সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল H1 টোটাল ব্লগস। তো আজকে আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ সত্যি কথা বলতে গেলে ব্লগ আর এখন সেইভাবে আর খুব কম করা হয়, কারণ ফোনের কন্ডিশন একদমই বাজে। তো হঠাৎ করে আমাদের একটা প্ল্যান হলো রিসর্ট থেকে দীঘা যাওয়ার। সো দিনটি ছিল হচ্ছে 30শে জুন, রবিবার। তো আমার সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের রিসর্টের ম্যানেজার আশিস দা, আমি এবং রোহিত দা, অজয় আর কার্তিক দা এবং আশিদার একটা বন্ধু রয়েছে। তো এটা হচ্ছে ডে ওয়ানে আমরা দীঘাতে কী কী করছি তো শেয়ার করব সবাইকে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব, তো প্লিজ সবাই কেউ ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখো। সারাদিন কী করছি, কীভাবে যাচ্ছি, অল ডিটেলস থাকবে, কোথায় থাকবো এবং কী কী খাবো সব কিছু শেয়ার করব। তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো। চলো গাইস। তারপরে গাইস এসেই দেখি আমি আর আশিদা সবার আগে চলে এসেছি, আর গাড়িতে করে আমাদের মুরাড্ডি রেলওয়ে স্টেশন দিয়ে আসবে কুসদা। তো আমরা গাড়িতে উঠবো এখন। তো দেখতে দেখতে দেখি মুরাড্ডি রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা একদিনই চলে মুরাড্ডি থেকে আসানসোল থেকে ট্রেনটি আসে। এই ট্রেনটি উইকলি 1 ডে চলে, আর বাদবাকি যে ডেগুলো হয় মানে সেটা হচ্ছে হলদিয়া এক্সপ্রেস হয়ে চলে। তো গাইজ দেখতেই পাচ্ছ, দেখতে দেখতেই ট্রেনের স্পিডটা ধরে নিল, আর আমরা একটা সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই যেন এগিয়ে যাচ্ছি ততই যেন এক্সাইটমেন্টটা আরও বেশি বেড়ে যাচ্ছে। সো তারপরে দেখতে দেখতে দেখি জয়চণ্ডী পাহাড়ের দেখা মিলল। তো জয়চণ্ডী পাহাড় গাইজ এতটা সুন্দর লাগলো সকালের দৃশ্য, কারণ আমার এই লাইনে আমার একদম প্রথম মানে আদ্রার দিকে যাওয়া, মানে আমি আদ্রার দিকে এই প্রথম যাচ্ছি বন্ধুরা। তো দেখো গাইজ কতটা সুন্দর লাগছে জয়চণ্ডী পাহাড়, মানে আমি কি বলবো, মানে আর মানে দারুণ একটা লাগছিল। আর এইখানেই একটা শুটিং হয়েছিল যে আদিম যুগের যে মানে একটা মুভি সত্যজিৎ রায়ের, এইখানেই সেই মুভিটা শুটিং হয়েছিল জয়চণ্ডী পাহাড়ে গাইস। তো দেখো কত সুন্দর একটা দৃশ্য। তো এই দৃশ্য আর মিস করা যায় না, তাই ভাবলাম যে ক্যামেরায় বন্দি করেই নিই, তো সবাইকে দেখাই। দেখো গাইস কত সুন্দর। জয়চণ্ডীতে আসতে হলে সবাইকে কিন্তু জয়চণ্ডী পাহাড় একটা রেলওয়ে স্টেশন পড়ে, সেইখানে নামতে হবে। সেইখান থেকে একদম সামনে জয়চণ্ডী পাহাড়। তো সবাই আসো, ঘুরে যাও, জয়চণ্ডী পাহাড়টা খুবই সুন্দর। তারপরে আরও সুন্দর সুন্দর আমরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আরও যত মানে এগিয়ে যাচ্ছি, ততই যেন আরও এক্সাইটমেন্ট বাড়ছে, যেন আমরা কখন যেন দীঘায় যাব, কখন গিয়ে সমুদ্রতে স্নান করব। আর সবাইকে একটা কথা বলে রাখি, আমরা যেই হোটেলটিতে ছিলাম সেটা হচ্ছে রূপসা ভ্যালি বলে একটা রিসর্ট। মানে একদম মানে না যাওয়ার মানে কি বলবো, মানে বাথরুমটা তো একদম বাজে ছিল। মানে রুমটা ওভারঅল যদি বলো মানে ওকে ব্যালেন্স হয়ে যায় আর কি, মানে ওভারঅল আমার ভালো লেগেছে, বাট বাথরুমটা একদমই বাজে লেগেছে আমার। সব কিছুই দেখাবো আস্তে আস্তে। তারপর আমরা দেখো ট্রেনের মধ্যে একটুখানি ইয়ার্কি মারছিলাম, অজয়ের সাথে একটু মজা করছিলাম, এই যে গাইজ দেখতেই পাচ্ছ। আর আমি রোহিতদাকে যখনই দেখছি ও তখনই দেখি কারোর সাথে না কারোর সাথে বিজি লেগেই রয়েছে। আর এদিকে দেখো এই যে এটা হচ্ছে কার্তিকদা, আর জালনার ধারে যেটা বসেছে এটা হচ্ছে আশিসদা, আমাদের রিসোর্টের ম্যানেজার। আর পাশেই যেটা বসে রয়েছে এটা হচ্ছে আমাদের আশিসদার ফ্রেন্ড। তারপরে দেখো গাইস এখানেই আমরা একটুখানি মজা করলাম। তারপরে এখানে আমরা ব্রেকফাস্টটা করেছিলাম, তার আগে ব্রেকফাস্টটা করলাম, ওটা আর ক্যাপচার করিনি, তখন একটু ভিড় ছিল। তারপরে মোটামুটি দেখি আদ্রার পর থেকে একটু ফাঁকাই ছিল, মানে যে যার মতন সিটের মধ্যে বসে রইলো। আর দেখো গাইস আমি একটুখানি উঠলাম, কি আর ভালো লাগছে না, তোরা একটু বস, আমি একটু হেঁটে আসি সামনে থেকে। তো কার্তিক দা এটার আবার একটা ক্যাপচার করে নিল গাইস, দেখো। তারপরে আমরা আর দীঘায় নেমে পড়েছি, দীঘা রেলওয়ে স্টেশনে, ওটার ক্যাপচার করিনি। তারপরে দেখতে দেখতে দেখো আমরা টোটোতে উঠে গেছি, আমাদের যে রূপসা ভ্যালি বলে যে গেস্ট হাউস যে রুমটা আছে সেখানে যাওয়ার জন্য টোটো করে নিচ্ছি। পার হেড 20 রুপিস করে আমাদের পড়েছে। আর এখানে একটা জগন্নাথের মন্দির উদ্বোধন হবে 7 তারিখে, সেটাই সবাইকে দেখাচ্ছি গাইস। দেখো কতটা সুন্দর একটা মানে মন্দির, মানে আমি দেখে মানে আমার চোখটা যেন বন্ধ করতে পারছি না, তাকিয়েই থাকি। তারপরে আর গেস্ট হাউস থেকে আমরা আর পারলাম না, তারপরে দেখতেই পাচ্ছ সবাই একদম স্নান করার জন্য বেরিয়ে পড়লাম। আমি ভিডিওটা করছি, এই যে অজয় আর পাশেই দাদারা রয়েছে, আর এই যে রোহিতদা, আর আগে কার্তিকদা আর আশিসদা রয়েছে। দেখো গাইস এটা হচ্ছে ওল্ড দীঘার সি বিচটা। এখানে বোল্ডারের সামনে স্নান করতে দেয় না কাউকে, যেহেতু ওর সব সিকিউরিটি ফোর্স সব কিছু রয়েছে। তারপরে আমরা স্নান করলাম, স্নান করার পরে আমরা লাঞ্চ করেছিলাম, ওটা ক্যাপচার করতে পারিনি গাইস, ওটা আমি পরে বলে দেবো কী খেয়েছিলাম। তো দেখো এটা ওল্ড দীঘার হচ্ছে সি বিচ, মানে খুবই
খুবই সুন্দর সবুজ সাথী পার্ক টাইপের করা রয়েছে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না গাইস। যারা আসবে আমি সবাইকে একটা কথাই রেকমেন্ড করব, সবাই ওল্ড দীঘাতেই আসো, ওল্ড দীঘাতেই স্টে করো। কারণ আমি নিউ দীঘাতে যতবারই গেছি ততবারই আমার একদম নোংরা আর লোকজনের ভিড়, আমার আর ওই দিকটা একদম ভালো লাগে না। তোমরা দেখবে ওল্ড দীঘা আসবে, ওল্ড দীঘা যেন একটা শান্তি ফিল তোমরা আর কি পাবে। তো দেখো এখানে কত সুন্দর, আমরা অনেকক্ষণ এখানে বসে টাইম স্পেন্ড করলাম আর সমুদ্রের হাওয়াটা মানে উপভোগ করলাম। দেখো কতটা সুন্দর গাইস। আর এই সামনে একটা সবুজ সাথী, পুরোটাই একদম ওল্ড দীঘা জুড়ে যেন রয়েছে সবুজ সাথী পার্ক, লাইটিংয়ে ঝা চকচকে কত সুন্দর। মানে আমার ফোনটা সেরকম ভালো নেই বলে ভালো করে আমি ভিডিওটা মানে আর কি হচ্ছে না। তো গাইজ দেখো খুবই সুন্দর, মানে আর কি বলবো, মানে বলার হয়তো আমি সে আশাটা রাখছি না। আর যত রাত হচ্ছে তত যেন ঢেউটা বাড়ছে, মানে কি আর বলবো। তারপরে আর কি ডিনার করতে আমরা চলে আসলাম। এই যে দেখো একটা হোটেলে আমরা ডিনার করছি। আমাদের ডিনারে ছিল কি অর্ডার করেছিলাম আমরা, রুটি, এগ তড়কা এবং চিকেন কষা, সব কিছু দেখাবো। দেখো আমরা বসে আছি, এই যে আশিস আমাদের সার্ভ করে দিচ্ছে, আমাদের রিসোর্টের ম্যানেজার। পাশেই রয়েছে অজয়, আর এই হচ্ছে রোহিতদার পাশেই রয়েছে আমাদের আশিসদার ফ্রেন্ড। দেখো আশিদ আমাকে আবার রুটি দিয়ে দিচ্ছে। আশিদ আমাকে আবার জিজ্ঞেস করছে তুমি ক পিস খাবে, আমি বললাম 4 পিস দিয়ে দাও। রুটিটা সেরকম একটা মোটামুটি ভালোই ছিল ওভারঅল, আর তরকাটাও খুব ভালো ছিল। দেখো কার্তিকদা বলছে খুবই ভালো তরকাটা টেস্ট হয়েছে। তারপরে আমিও আস্তে আস্তে ডিনারটা আমার স্টার্ট করে নিলাম, খেলাম। আর আমরা চিকেন অর্ডার করেছিলাম, চিকেন কারি। তো অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম। আর দীঘাতে আমার প্রত্যেকটা একটা জিনিস আমি সবাইকে বলে রাখি, তোমরা যেখানে যেই হোটেলে খাও না কেন, অর্ডার দেওয়ার পরে 30 মিনিট সেখানে ওয়েট করতে হয়। তো খাওয়ার পর যখন তোমরা কোনো কিছু অর্ডার করো বা কারো যদি রাইস বা কিছু এরকম কিছু একটা লাগে, তো অনেকক্ষণ ওয়েট করতে হয় তাকে। আমার এটা খুব একটা বাজে এক্সপিরিয়েন্স এখানে আমার দীঘাতে এসে হলো আমার সঙ্গে। এটা আমার সঙ্গে নয়, এটা প্রত্যেকটা সবার সঙ্গে হয়। তারপরে দেখো অনেকক্ষণ ওয়েট করার পর চিকেন চলে আসলো। ম্যাক্সিমাম দেখো সবার পাত খালি হয়ে গেছে, তারপরে এসছে চিকেন। এটাই জাস্ট আমার একটু বলার রয়েছে যে সবাই যখন আসবে সঙ্গে সঙ্গে একবারে অর্ডারটা করে নেবে। আমরা একসাথেই অর্ডারটা করেছিলাম, বাট চিকেনটা আমাদের অনেক লাস্টে দিয়েছিল। আর চিকেনের গ্রেভি যেহেতু অনেকটাই কম ছিল, আমরা পরে যখন আবার গ্রেভির জন্য আমি বললাম আমাকে গ্রেভি দাও দাদা, অনেকক্ষণ বলার পর আমাকে গ্রেভিটা দিয়েছে। তো গাইস চেকিং করে আমি আর রুমটা কাউকে দেখাইনি, সো এখন দেখাচ্ছি। এই যে এটাই হচ্ছে আমাদের রুম, রূপসা ভ্যালি রিসর্টের এসি রুম ছিল আমাদের। এটা হচ্ছে 4 বেডরুম। এখানে টোটাল 4টে মানে 2টো বেড ছিল, সো এখানে 6 জনের খুব ইজিলি হয়ে যাচ্ছিলো। এই দেখো কার্তিকদা পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি আস্তে আস্তে সবাইকে বাথরুম দেখাবো, যেটা সবার প্রথম থেকে আমি বলে আসছি যে বাথরুমটা অত্যাধিক মানে খুবই পরিমাণে বাজে ছিল, মানে বাথরুমটা না যাওয়ার মতনই ছিল। দেখো গাইস সাইডের যে প্যান্টার যে সাইডটা রয়েছে, মানে একদম যেন কি একটা আমার এসেই যেন একটা চোখে হঠাৎ করে পড়লো, জানি না ওটা কি হোয়াইট কালারের সিমেন্ট না কি রয়েছে, মানে একটা পট। তো গাইস ডিনারটা করলাম, ওরা সবাই এখনও করছে ডিনার। ভালোই ছিল ওভারঅল। আর হোটেলটা বলতে গেলে মানে আমার যদি বলো, মানে হোটেলটা আমার বাথরুমটা একমাত্র ভালো লাগেনি, আর ওভারঅল এমনি খুবই ভালো। কার্তিকদা তুমি কিছু বলো। টাকা ওইদিকে তাকিয়ে বলো না, বলো। বাথরুম আমাদের একদমই ভালো নেই, বাথরুম থেকে কিরকম একটা স্মেল আসছে। বাথরুমের কোমর ভালো নেই, কোমরটাও ভালো না, মানে এমনি মোটামুটি রূপসাটা ছিল আমাদের, হ্যাঁ রূপসা কি গেস্ট হাউস, মানে এমনি মোটামুটি ভালো। আর এখান থেকে বিচও খুব সামনে আছে। চলো এবার নেক্সট ডে, কালকে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। কোথায় জানো, মোহনাতে যাচ্ছি আমরা, মাছ দেখতে যাব ভোরবেলায়। জানি না কি জ্যান্ত মাছ দেখতে পাবো, কি দেখতে পাবো সেটা সবাইকে শেয়ার করব। তো আমার এটা আজকে ডে 1 ছিল। আমি সবাইকে কিন্তু ব্রেকফাস্টটা দেখাতে পারিনি, কারণ আমরা ব্রেকফাস্ট ট্রেনের মধ্যেই করেছিলাম। ট্রেনটায় ভিড় ছিল বলে সেভাবে আমি আর ক্যাপচার করলাম না সেই ভিডিওটা। আমি ব্রেকফাস্ট আমরা করেছিলাম কিছু কুকিজ আর কেক করেছিলাম। আর লাঞ্চটাও আমি দেখাইনি, লাঞ্চে আমরা সবাই খেয়েছিলাম চিকেন থালি। এখানে মানে বিচের কাছেই ছিল, 150 টাকা করে থালি, মানে খুবই সুন্দর খাওয়া দাওয়া, খুবই ভালো ছিল। তো সবাই এসো, ঘুরো দীঘাতে, খুবই সুন্দর একটা জায়গা। তো কালকে আমাদের ডে 2 আবার স্টার্ট হবে। চলো গাইস, গুড নাইট। তো গাইস এটা হচ্ছে আমাদের ডে 2। দেখো গাইস আমরা এখন রেডি হচ্ছি মোহনায় যাব বলে, অনেকটা লেট হয়ে গেছে, সবাইকে অনেকক্ষণ থেকে ডাকছিল যে ওট করে এরকম করে দেরি হয়ে গেল। তারপরে গাইস আমরা এখন যাচ্ছি মোহনাতে। তো গুড মর্নিং টু অল অফ ইউ গাইস। আমরা আজকে হচ্ছে দীঘায় আমাদের ডে 2। আজকে আমরা যাবো হচ্ছে মোহনায়। ভোরবেলায় উঠে পড়েছি, মানে আমার সাথে আছে কার্তিকদা, এখানে রোহিতদা আছে, আশিসদা এবং অজয়, আর আরেকটা দাদা আছে। আমরা পুরো মোহনাতে গিয়ে এখন এখান থেকে হচ্ছে টোটো আমরা এখন একটু বার্গেনিং করে নেব, কারণ টোটো খুব প্রাইস বলে। তো চলো গাইস একবারে টোটোতে উঠি, দেখাই।
তো গাইস এই যে টোটোটা আমরা বাইরেই পেয়ে গেছি। তো সবাইকে একটা কথা বলি, প্রত্যেকটা গেস্ট হাউস বা রিসর্ট যাই বলো না কেন, সেই লজের বাইরে থেকেই তোমরা টোটো অটো সব কিছু পেয়ে যাবে, সব বাইরেই দাঁড়িয়ে থাকে। তো আমাদের গেস্ট হাউসের বাইরেই দাঁড়িয়ে ছিল টোটো, তো আমরা বার্গেনিং করে নিয়েছিলাম 20 রুপিস করে। সো এইখানে আমাদের একটা স্ক্যাম হয়ে গেছিলো। তো উনি বলেছিল আমাদের, টোটোওয়ালা বলেছিল যে 20 রুপিস করে আমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম, উনি কিচ্ছু বলেনি যে তোমরা যাও ওইখানে ঘোরো বা কিছু। তো যখন নাকি ওনাদের সময় হয়ে গেলো, উনি আমাদের ভাড়াটা অনেকটা বেশি নিয়ে নিয়েছিল গাইস। মানে এইভাবে আমাদের একটা স্ক্যাম মতন হলো। তো সবাই যখন উঠবে টোটোতে বা অটোতে, তখন সবাইকে বলে নেবে যে আমাদের 2 ঘন্টা লাগবে বা 3 ঘন্টা লাগবে, এরকম অ্যাপ্রোচ বলে রাখবে। আমরা কিন্তু সময় এখানে কিছু বলিনি। সো উনি সময়, আমাদের একটু দেরি হয়েছে বলে আমাদের থেকে এক্সট্রা ওরা 100 টাকা নিয়েছিল। তো গাইস দেখতে পাচ্ছ ওল্ড দীঘা সি বিচ আমরা খুব সুন্দরভাবেই আমরা এখন পার করছি। পার করেই দেখো মোহনায় এটা আমরা চলে আসলাম। মোহনায় যেতে এখানে আবার 20 রুপিস করে একটা চার্জ লাগে, মানে আমরা যে টোটোটা যে নিয়ে যাচ্ছি ভেতরে, সেটার পার্কিং চার্জ লাগে 20 রুপিস করে। সো এখানে আমাদের 20 রুপিস করে দেওয়া হলো। দেখতে পাচ্ছ অনেকটা ভিড়। আর এই যে বড় গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িতে করেই সব জায়গার মাছ ট্রান্সপোর্ট হয়, মানে যেরকম কলকাতা, আসানসোল, দুর্গাপুর বা আরও জায়গায়, মানে এগুলো ট্রান্সপোর্ট হয়। মানে এইখান থেকেই, মোহনা থেকেই সব রকম মাছ ওঠে। সো আমি সবাইকে বলেছিলাম যে এখানে মাছ দেখাবো, বাট আমি সেইভাবে কোনো তরতাজা মাছ দেখাতে পারিনি, কারণ আমরা খুব লেট করে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, মানে গেস্ট হাউস থেকে বেরিয়েছি। তাই আমি আর সবাইকে সেইভাবে মাছ আর সেভাবে দেখাতে পারিনি। আমরা পাশেই যে মাছ একটা মানে স্টল টাইপের রয়েছে, মাছ বিক্রি করার বাজার, ওই বাজার থেকেই আমরা মাছ কিনেছিলাম। পমফ্রেট কিনেছিলাম 1 কেজি, আর কই ভেটকি নিয়েছিলাম 1.5 কেজির বেশি ছিল। তো এখান থেকে নিয়ে আমরা এখন আগে আর কি যাচ্ছি এখানে সাইড, মানে ঘুরবো এখন আমরা। আর দীঘা ঘোরার আমার মনে পারফেক্ট সময় হচ্ছে এই সময়টা গাইজ। দেখতেই পাচ্ছ, না শীত না গরম, মানে খুব সুন্দর একটা ওয়েদার, মানে খুবই ভালো। আর বৃষ্টি হচ্ছিল, আর ছিটাফাটা বৃষ্টি পড়ছিল, আর বেশি ভালো লাগছিল ঘোরার জন্য। দেখো আমরা একদম পুরো সামনে একদম চলে এসেছি। এখানে বেশিক্ষণ আর কি দাঁড়ানো যাচ্ছিল না, কারণ এতটাই ঢেউ আসছিল যে মানে ঢেউয়ে সবাইকে ভিজিয়ে দিচ্ছে। তাই আমি এখানে কিছুটা 2-3টে ছবি ক্লিক করার পরে আমি সবাইকে বললাম চলো আমরা সামনের দিকে এগিয়ে পড়ি। কারণ দেখো গাইজ, এই পেছনটাতে অনেক লোক আছে, বাট সামনের দিকে লোক নেই। যারাই সামনের দিকে যাচ্ছে মানে তারাই ভিজে যাচ্ছে। দেখো গাইজ কতটা সুন্দর পরিমাণে, মানে এই যে দেখো ট্রলারটা যে যাচ্ছে, এই ট্রলারে করেই সব রকমের মাছ নিয়ে যাচ্ছে। তো মাছটা গাইজ এখানে দাঁড়ায় না, কারণ এখানে প্রত্যেকটা বোর্ডার দাঁড়িয়ে থাকে বলে, মানে হয়তো ডিস্টার্ব ফিল হয়, তার জন্য এখানে রাখে না। তারপরে দেখো গাইজ আমরা এখান থেকে মাছ কিনে নিয়েছিলাম। এটা হচ্ছে কই ভেটকিটা আমাদের 1.5 কেজির মতন হয়েছিল। খুব ভালো ছিল মাছটা গাইজ। কই ভেটকি এখান থেকে কাটতে আবার ওরা কেজিতে 20 টাকা দর নেয়। এখান থেকে আমরা কেটে নিলাম। মাছটা খুব সুন্দরভাবেই কাটা হয়েছিল। তারপরে যেহেতু আমাদের ব্রেকফাস্ট হয়নি গাইজ, তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমাদের ছিল সবার পুরি সবজি, আলুর সবজি প্লাস পুরি। তো আমরা এখানে লুচি খাওয়ার পরে, খুব সুন্দর লুচিটাও সত্যি কথা বলতে খুব ভালো ছিল। খাওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম। তো আমরা ফাইনালি চলে আসলাম গাইস। এখানে হচ্ছে ফিশ অ্যাকোরিয়াম। এটা হচ্ছে দেখো, যেই আমি জিনিসটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা অনেকটা বড় মাছ ছিল। এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে মিউজিয়ামের মধ্যে রেখে দিয়েছে। তারপর ভেতরে আমরা গেছি। ভেতরে কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগেনি। ভেতরে এন্ট্রি করার সময় হয়তো তোমাদের সবাইকে একটা নিজের নাম এবং কোথা থেকে এসেছো সেটা ফিল আপ করে ঢোকার জন্য সবাইকে বলা হয়, কারণ এটা ওদের একটা স্টেপ থাকে এটা। তো দেখো ভেতরে কত রকমের, কত সুন্দর সুন্দর সামুদ্রিক যে মাছগুলো ছিল গাইস, এখানে আমরা ভেতরে গিয়ে দেখলাম এবং পড়লাম। সত্যিকারের কথা অনেকটা অন্য একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আমাদের গিয়ে। তারপরে গাইস লাঞ্চ টাইম যেহেতু, আর এটাই দেখো, এটা রত্নদ্বীপ হোটেল। সেই রত্নদ্বীপ হোটেল যেটা দীঘায় খুব ফেমাস, আজকাল ট্রেন্ডিংয়ে চলছে, যেটা পার পারসন 450 করে থাকা এবং খাওয়া। ডাবল বেডে হচ্ছে 900, মানে এটা হচ্ছে ইনক্লুডেড জিএসটি নিয়ে। মানে খুবই সুন্দর, মানে আমাদের মানে খুবই আমাদের এদের খুবই ভালো লেগেছে। আমরা রুমটাও গিয়ে দেখে আসলাম। এদের এসিতে হচ্ছে 650 পার পারসন, প্লাস এর সাথে খাওয়া দাওয়া ইনক্লুডেড রয়েছে। দেখো আমরা খেয়েছিলাম এদের এখানে, আমরা ফিশ থালি অর্ডার করেছিলাম। ভেবেছিলাম আমরা এখানে প্যাকেজ করব, বাট আমরা দুপুরের খাওয়ার পরে আমাদের অন্য একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। এই যে গাইস আমরা যে জিনিসটা ঢাললাম, এটা কিন্তু কই ভেটকি, যেটা আমরা মানে মোহনা থেকে এনেছিলাম। এটা আমরা রান্না করতে দিয়েছিলাম বাইরে। রান্না করতে গাইস কেজিতে এখানে 150 করে পড়ে। আর আমাদের পমফ্রেট মাছও নিয়েছিলাম, পমফ্রেটও 150 করে পার কেজিতে আমাদের পড়েছিল। পমফ্রেটটা আমরা রাত্রে
রাত্রিরে খাবো বলে, কারণ এখানে দেখো কত মাছ হয়ে গেছে, তার জন্য আমরা ভেবেছিলাম রাত্রিরে খাবো। তো পমপ্লেটটা আমরা আনিনি, দেখো গাইস এই যে সবাইকে আশিদা খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। তারপরে আমরা আস্তে আস্তে দেখো খাওয়াটা স্টার্ট করে দিলাম। আর এদের ফিশ থালি যেহেতু দিয়েছিল, ফিশটা একদমই অত্যাধিক বাজে ছিল, আমরা খেতে পারি না ফিশটা। সবাই মানে রত্নদ্বীপ হোটেলের ওইখানে যে খাবার যে যারা সার্ভ করছিল তাদের আমরা বলছিলাম যে তোমরা মাছগুলো নিয়ে নাও, আমরা আর নষ্ট করবো না, কারণ এখানে খুব বাজে মাছ খেয়ে মানে ওভারঅল তোমরা যদি বলো যে রত্নদ্বীপ হোটেলে 10 আউট অফ আমি 5 দেবো, কারণ আমার খাবারটা সেরকম ভালো লাগে। তারপরে গাইস তারপর রেডি শেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম গাইস সি বিচের উদ্দেশ্যে, মানে ওইখানে গিয়ে বসবো। আর সেদিনকে ছিল একটা খুব সুন্দর লাইভ অনুষ্ঠান ছিল, আমি সবাইকে দেখাবো। দেখো এই যে দাদা পেছনে সবাই রয়েছে, মানে সেদিনকের অনুষ্ঠানটা আমাদের সত্যি কথা বলতে গেলে আমি ভাবতে পারিনি যে এই অনুষ্ঠানটা দেখবো। সবসময় দেখি আমি যখনই সবুজ সাথী পার্কে আসি তখনই দেখি এখানে একটা স্টেজ মতন করা রয়েছে, আমি যখনই সবাইকে বলি তখনই বলে হ্যাঁ এখানে অনুষ্ঠান হয়, কদিন পরপরই হয়। তবে আমি সৌভাগ্যবশত আমার কোনো দিন আমি সেই দেখা মেলেনি সেই অনুষ্ঠানটা, মানে আজকে আমাদের মানে ভাগ্যটা এত ভালো ছিল যে অনুষ্ঠানটা দেখতে পেয়েছি। এই নিয়ে দীঘা আমার 7 বার হলো আমি এখানে দীঘায় এসেছি। দেখো গাইস খুব সুন্দর এখানে লাইভ অনুষ্ঠান চলছে, আমি দেখাবো যে কি কি গান চলছে, খুব লাইভ চলছে, মানে এতটা সুন্দর পরিমাণে আমি সবাইকে দেখাবো। চলো গাইস। রাখিতে নারী প্রেম ও কাঁচা হাড়িতে কাঁচা হাড়িতে লোহাড়িতে 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 রাখিতে নারী প্রেম জল গো রাখিতে নারী প্রেম জল ও কাঁচা হাড়িতে কাঁচা হাড়িতে লোহাড়িতে লোহাড়িতে লোহাড়িতে। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা মনটা যেন চাইছিলই না যেন অন্য কোথাও যাওয়ার জন্য। আমরা এখানে বসে রইলাম অনেকক্ষণ, এই লাইভ মিউজিকটা শুনলাম। আর সিঙ্গারের গলাটা জানি না সিঙ্গারটার নাম কি, বাট গলাটা এত অসাধারণ ছিল। আমরা সাইডে যে বসেছিলাম পুরো একদম হাওয়াটা লাগছিল, ঠান্ডা হাওয়া, আর এত দারুণ একটা গান, মানে দেখতেই পাচ্ছ দেখো কি বড় বড় একটা ঢেউ। এই ঢেউগুলো কিন্তু আমরা যখন স্নান করতে গেছিলাম তখন কিন্তু এত বড় আমরা ঢেউ পাইনি, এটা রাত্রেই একমাত্র সম্ভব হয় এত বড় বড় ঢেউ দেখার। তো আমরা দেখো ভাই সবাই মিলে একসাথে বসে রইলাম, দেখো যে সাইডে পাড়গুলো হয় না, পাড়গুলোর মধ্যে আমরা বসে রইলাম। সবাই প্রথমে বসেছিলাম চেয়ারটার মধ্যে, কিন্তু আসি ধরো সবাই বলাবলি করলো যে চলো ওইখানটায় যাই, ওইখানটা গিয়ে বসে একটু হাওয়া খাই আর গানগুলো শুনি। দেখো পেছন দিকে কতটা ভিড়, মানে ওইখানে সব লাইভ মিউজিকটা চলছে, আমরা খুব এনজয় করছিলাম জায়গাটাকে। তারপরে গাইস আস্তে আস্তে ওল্ড দীঘার যে বাজারগুলো হয় না, সেই বাজারে আমরা আস্তে আস্তে চলে আসলাম। দেখতেই পারলে কত কি আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। কেনাকাটা করার পর তারপরে ডিনার টাইম যেহেতু গাইস, তারপরে এখন আবার ডিনার করতে হবে। ডিনারে দেখো আমাদের রুটি ছিল, কষা চিকেন আমরা রান্না করতে দিয়েছিলাম বাইরে থেকে, 150 টাকা করে কেজিতে রান্না করতে নিয়েছিল। আর বাইরে আমাদের চিকেন দাম পড়েছিল 240। তারপরে দেখো গাইস কত সুন্দর করে আশিসদা আমাদের সুন্দর করে সার্ভ করে দিয়েছে। প্রত্যেকটা আশিসদা সবাইকে খুব ভালোভাবে সযত্নে মানে খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিলো, সবাইকে দেখাশোনা করছিল গাইস। সো গুড মর্নিং টু অল অফ ইউ গাইস। আজকে আমাদের দীঘাতে ডে 3, আমরা খুব ভালোভাবে ঘুরলাম। আজকে আমাদের চেক আউট, আমাদের 2 দিন সব বন্ধুদের সঙ্গে খুবই মজার কাটলো আর কি বলবো। সো আমরা আবার এখানে ওল্ড দীঘা যে সি বিচটা আছে সবুজ সাথী পার্কের মধ্যে আবার আসলাম কিছু ছবি তোলার জন্য। এটাই লাস্ট আমাদের আজকে ডেটটা, আমরা চলে যাব আজকে। তো গাইস দেখতে থাকো আস্তে আস্তে।
দেখো আজকেই আমাদের চেক আউট। তো আর কি বলবো, সবাইকে আমি আগে থেকেই বলেছিলাম যেহেতু সবুজ সাথী পার্কটা খুব সুন্দর লাগে, তা আমরা আবারও চলে এসেছি সবুজ সাথী পার্কে এখানে ছবি তোলার জন্য। কিছু দেখো সবাই হাই করছে আমাদের সত্যি দীঘার দিনটা সত্যি খুব ভালো কেটেছে। তারপরে দেখো গাইস, এই সমুদ্রের ধারে তো আমরা ছবিই তুলিনি, তো কী করবো, তো আমরা আজকে কী করলাম যে ছবি তোলার জন্য সবুজ সাথী পার্কেই চলে এসেছি। আর তখন বৃষ্টি হচ্ছিল, মানে ছিটাফোঁটা বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আমরা কী করলাম, নিচে নামলাম, নিচে নামার পরে অনেক ছবি তুললাম এখানে। ছবি তোলার পরে যারা দেখোনি আর এই ভিডিওটা, সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করো। কারণ দেখো আমি একদম পুরো ধারে চলে গেছিলাম, আর আশিদা সত্যি কথা বলতে গেলে যে সামনে গেছিলো, আশিদা গিয়ে একদম পুরো ভিজে গেছিলো, তাই আমি পুরোটা আর সামনে গেলাম না। দেখো কি বড় একটা ঢেউ। এই সময় আমরা তখন সকাল ছিল, সকালে তখন গেছিলাম, দেখো আমি দৌড়ে চলে আসলাম, মানে এতটা ঢেউ আসছিল ভিজে যাবো বলে। তারপর উপর দিকে চলে আসলাম। তারপর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওল্ড দীঘাতে, সবুজ সাথী পার্কের পাশে একটা ওয়াচ টাওয়ার বলে একটা জায়গা আছে, মানে ওই ওয়াচ টাওয়ারে উঠবে গাইস, পুরো 360 অ্যাঙ্গেল ভিউ দারুণ তোমরা দেখতে পারবে উপর থেকে। দেখো আমরা সবাই উঠেছিলাম। আমি আগে ভাবতাম যে ওয়াচ টাওয়ার উঠতে কোনো রকম চার্জ লাগে, বাট নয়, তোমরা সবাই উঠতে পারবে একদম ফ্রি অফ কস্ট। তারপর আস্তে আস্তে চেক আউট করে আমরা, দেখো গাইস, আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম। এতে চেক আউট সিস্টেমটা একদম অন্যরকম, বললো যে তোমরা যাও চেক আউট করে নাও, এটা কেউ দেখে না, মানে একজনই আছে। তারপরে আমরা অটোতে উঠে ডাইরেক্ট চলে গেলাম নিউ দীঘা রেলওয়ে স্টেশনে, যেই স্টেশনটা আছে স্টেশনে চলে গেলাম। তারপরে দেখো গাইস, এই যে লোকালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেচেদা লোকাল। এই ট্রেনেই আমরা উঠবো। এই ট্রেনে উঠে আমরা নামবো হচ্ছে তমলুক থেকে আমাদের হলদিয়া এক্সপ্রেস যে ট্রেনটা, ওই এক্সপ্রেস ট্রেনটাই আমরা উঠবো, কারণ এইখান থেকে তমলুক অনেকটাই দূরে, 90 কিলোমিটার যেহেতু তমলুক। আর তমলুক যাওয়ার ট্রেন এটাই আমরা একমাত্র পেলাম, 12টা 5-এর ট্রেনটা। দুপুর 12টা 5-এ একদম পাক্কা, তার নির্দিষ্ট সময় দীঘা একদম ছেড়ে দিল। তারপরে গাইজ দেখো আমরা নেমেও পড়লাম তমলুক স্টেশনে। তারপর তমলুক স্টেশনে নামার পরে নামিয়ে দিয়েছিল তমলুক স্টেশন হচ্ছে 2:30-এর সময়, যেহেতু লাঞ্চ টাইম, সবার খুব খিদে পেয়েছে। তা কী করবো, দেখো গাইজ আমরা হেঁটে অনেকটা দূর, একদম হাইওয়ে আছে তমলুক যে জায়গা, তমলুক রেলওয়ে স্টেশনে যে হাইওয়ে আছে, হাইওয়েতে আমরা গেলাম খাবার খাওয়ার জন্য। এখান থেকে 1 কিলোমিটার দূর। আমরা সামনে পাইনি খাবার। দেখো সবার লাঞ্চ আমরা ভেজ থালি, মানে থালি অর্ডার করিনি, অ্যাজ পার অর্ডার করেছিলাম রাইস, ডাল, সবজি, ভাজা, এইভাবে আমরা অর্ডার করেছিলাম। তো সত্যি কথা বলতে গেলে সবাই অল্প করে খেয়েছি, পেট ভরেই মানে খাওয়া হয়েছে, খুব তৃপ্তি করে আমরা খেলাম, কারণ সবার খুব সবাই দিকে তাকাও, দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করেছে। তারপরে দেখো অজয় সবাই কিছু বলছে। লাঞ্চ করার পর ডাইরেক্ট আমরা আবার তমলুক স্টেশনে চলে আসলাম গাইস, যেহেতু সময় হয়ে গেছিলো তার জন্য আমরা তাড়াতাড়ি আবার চলে আসলাম, যেহেতু 3:30-3:30 সময় আবার সেই ট্রেনটি ছিল। দেখো গাইস প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কারণ সত্যি কথা বলতে গেলে আমরা খুব এনজয় করেছি দীঘাতে, আর ওয়েদারটাও খুব দারুণ ছিল, মানে না ছিল রোদ, না ছিল কোনো মানে বৃষ্টি ছিল, খুব ভালো। তারপরে দেখো আমরা ট্রেনে উঠে পড়লাম গাইস। ট্রেনে একদম মানে আমাদের একদম পুরো রাইট টাইমে আমাদের ট্রেন চলে আসলো। দেখো সবাই, ওরা বসেছিল আগে, আর আমি যেহেতু উইন্ডো সিট খুব ভালোবাসি বলে আমি উইন্ডো সিটে বসেছিলাম। ওরা অনেকক্ষণ থেকে বলছিল, ট্রেনটা একদমই ফাঁকাই ছিল, ভিড় ছিল না, তো আমাকে বলছিল ওরা সামনে চলে আসো। আমি বললাম না ঠিক আছে, আমার উইন্ডো সিট পছন্দ বলে আমি আর সামনে গেলাম না। তারপরে দেখো আবার কত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা মানে সামনে আমাদের গন্তব্যে আবার যাচ্ছি, মানে মুরাড্ডি রেলওয়ে স্টেশন। এটা ডাইরেক্ট একদম হলদিয়া থেকে আসে, হলদিয়া থেকে ডাইরেক্ট একদম অনেকগুলো স্টপে দাঁড়িয়ে এটা আসানসোল। সো ফাইনালি গাইস আমরা চলে আসলাম, ঘর থেকেই স্টার্ট করেছিলাম ব্লগটা, ঘরে এসেই শেষ করলাম। তো এটা দীঘা আমাদের 3 দিন শেষ হলো। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না। তো গাইস টাটা, সবাই ভালো থেকো।